হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ক্রেডেন্স ক্লাসেস। আমি সৈকত স্যার নিয়ে এসেছি টার্গেট মাধ্যমিক 2026। সকলকে স্বাগত জানাই টার্গেট মাধ্যমিক 2026 এর ক্লাসে। আশা করছি গত ক্লাস তোমাদের ভালো লেগেছিল। গতকালের ক্লাস সেদিন আমরা করেছিলাম কোষে দেখি 1.1 দ্বিঘাত সমীকরণ। আজকে তার সেকেন্ড ক্লাস, চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 4 পার্ট 1 4 1 বলেছে a-2 x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0। এই সমীকরণটা এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। দেখো, যদি এই a-2 ইন্টু এক্স স্কোয়ার আছে, এই a-2 যদি a-2 কে 2 সমান সমান 0 হয়, a-2 সমান সমান যদি 0 হয়, তাহলে যদি 0 এই সেকশনটা যদি 0 হয়ে যায়, তাহলে এক্স স্কোয়ার আর থাকছে না, তাহলে সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে বলতে পারি যে a-2 ইকুয়ালস টু 0 এর ভ্যালুর জন্য সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না, তার মানে a2 যদি -2 দিকে যে +2, সুতরাং a ইকুয়ালস টু 2 এই মানের জন্য সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। বোঝা গেছে? পার্ট 2 4 2 বলছে x বাই 4 মাইনাস এক্স ইকুয়ালস টু 1/3x, যেখানে x নট ইকুয়ালস টু 0 এবং x নট ইকুয়ালস টু 4 এরকম যদি থাকে, তাহলে একে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। আমরা আগের ক্লাসে শিখেছি যে কোনো এরকম সমীকরণকে কিভাবে আমরা এক্স স্কোয়ার bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করব। তাহলে প্রথমে কি করব, এটাকে বজ্র গুণন করব। 3x ইন্টু এক্স মানে 3x স্কোয়ার, 4 মাইনাস এক্স ইন্টু 1 মানে হচ্ছে 4 মাইনাস এক্স। এক্স কে একদিকে নিয়ে আসছি, 4টাকে একদিকে নিয়ে আসছি, 3x স্কোয়ার, এটা মাইনাস এক্স আছে, এদিকে আসলে প্লাস এক্স হলো, -4 ইকুয়ালস টু 0। দেখো, তাহলে এইবার এই সমীকরণটাকে বলতে পারি যে এটি একটি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 আকারের সমীকরণ। 0 আকারের সমীকরণ। তাহলে সেক্ষেত্রে x এর সহগ কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে x এর সহগ এখানে কত আছে, x এর সঙ্গে কি গুণ আছে, কিছু নেই, মানে 1 আছে গুণ, তার মানে x এর সহগ হবে 1। বোঝা গেছে সবাই? 4 3 বলেছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু x প্লাস 4 x প্লাস 3 প্লাস 2। এই সমীকরণটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই আকারে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে। আমরা আগে কিছু অঙ্ক করেছি এরকম টাইপের, তবে 4 দাগে এটা একটু বড় অঙ্ক, একটু ক্যালকুলেশন করতে হবে। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, দেখো কি করে করা যায়। তাহলে এটা কি বলেছে, x প্লাস 4 ইন্টু x প্লাস, তাহলে একে একে গুণ করতে হবে। তাহলে x এর সঙ্গে x এর গুণ করছি হলো x স্কোয়ার, x এর সাথে 3 এর গুণ করছি হলো 3x, 4 এর সাথে x এর গুণ করছি হলো 4x, আর 4 এর সাথে 3 এর গুণ করছি প্লাসে প্লাসে প্লাস, 3 4 12 প্লাস 2, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস 7x প্লাস 12 প্লাস 2 হচ্ছে তোমার 14। এবার সবগুলোকে একদিকে করে ডান দিকটাকে 0 করে দিতে হবে, তবে গিয়ে যেহেতু ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, সেই জন্য ডান দিকটাকে 0 রাখতে হবে। তাহলে x স্কোয়ার এদিকে চলে এলে মাইনাস এক্স স্কোয়ার হলো, 7x এদিকে এসে মাইনাস 7x, এটা প্লাস 14 ছিল, এদিকে এসে মাইনাস 14 হলো, ইকুয়ালস টু 0।
এখন 3x² থেকে x² বিয়োগ করলে হয় 2x² প্লাস 7x মাইনাস 7x ক্যান্সেল হয়ে যায়। 23 থেকে যদি 14 বিয়োগ হয় থাকে হচ্ছে 9 ইকুয়ালস টু 0। কিন্তু প্রশ্নে বলেছে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করতে, তাহলে আমার এখানে xটা নেই, আর যেহেতু 7x প্লাস 7x মাইনাস 7x ক্যান্সেল হয়ে গেছে, তাহলে 2x² এই জায়গাটা আমি লিখতে পারি 0x প্লাস 9 ইকুয়ালস টু 0। তবে এবার দেখো যে 2x² এখানটা 0x প্লাস 9 ইকুয়ালস টু 0, কারণ কিছু নেই মানে এটাকে আমি 0x লিখতে পারি। তার মানে বলতে পারছি যে এটি এখন ax² প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা সম্ভব হচ্ছে, ইকুয়ালস টু 0। আকারে প্রকাশ করা সম্ভব হয়েছে। ঠিক আছে, 4 পার্ট 4 x প্লাস 2 এর হোল কিউ ইন্টু এক্স ইন্টু x² মাইনাস 1, এই সমীকরণটাকেও ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এখানে a নট ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে। এরপরে আরো বলেছে যে x² x আর x⁻0 এর সহগ কত হবে সেগুলো লিখি। তাহলে প্রথমে x প্লাস 2 এর হোল কিউ তো x ইন্টু x² মাইনাস 1, ঠিক আছে। দেখো x প্লাস 2 এর হোল কিউ মানে এখানে আমাদের a প্লাস b এর হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে a প্লাস b এর হোল কিউবের ফর্মুলা কি না x³ প্লাস 3a² মানে 3x² ইন্টু b, b এখানে হচ্ছে 2 প্লাস 3ab² মানে 2 এর হোল স্কোয়ার প্লাস b এর হোল কিউ মানে 2 এর হোল কিউ ইকুয়াল টু x ইন্টু x² মাইনাস 1, এটাকেও গুণ করে দিই, তাহলে x³ মাইনাস x হলো। তো এখান থেকে x এর হোল কিউ মানে হচ্ছে x, 3 ইন্টু 2 6, 6 ইন্টু x² মানে হচ্ছে 6x² প্লাস 3 ইন্টু x ইন্টু 2 স্কোয়ার মানে 4, আমি একেবারে লিখছি 12x প্লাস 2q মানে 8। দেখো যেহেতু ডান দিকটাকে 0 করতে হবে তাহলে সবকিছুকে আমি বাদিকে নিয়ে নেব, তাহলে x³ প্লাস 6x² প্লাস 12x প্লাস 8 মাইনাস x³ এইদিকে প্লাস x³ ছিল এদিকে এসে মাইনাস x³ হলো, এদিকে মাইনাস x ছিল এদিকে এসে প্লাস x হলো ইকুয়ালস টু 0। এখন ডান দিকে আমার 0 হয়ে গেছে, এবার একটু যোগ বিয়োগ করতে হবে দেখে নাও। তাহলে প্লাস x³ মাইনাস x³ আমার ক্যান্সেল হয়, 6x² আর x² কিছু নেই তাহলে লিখে দিলাম 6x², 12x এখানে পজিটিভ আছে আর x পজিটিভ আছে তার মানে যোগ করতে হবে, 12x প্লাস x হচ্ছে কি তোমার 13x, আর কি পড়ে রয়েছে প্লাস 8 ইকুয়ালস টু 0। যদি ভালো করে লক্ষ্য করো তাহলে এটাকে আমি বলতে পারি যে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এখানে লিখি এই সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা সম্ভব হলো। সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 আকারে লেখা গেল বা প্রকাশ করা গেল। কি জানতে চেয়েছিল যে x² এর সহগ, x এর সহগ, x⁻0 এর সহগ। তাহলে x² এর সহগ কত আছে এখানে 6, তাহলে x² এর সহগ সমান সমান 6, x এর সহগ 13, আর বলেছিল x⁻0 এর সহগ। দেখো 8 এর সঙ্গে কোনো চলরাশি লেখা নেই, তার মানে x⁻0 হচ্ছে 8,
মানে x টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে 8, কারণ x টু দি পাওয়ার 0 কোনো কিছুর পাওয়ার 0 হলে তার ভ্যালু 1 হয়, আর সেই 1 আর 8 গুণ হয়েছে হচ্ছে কি 8, তার মানে x টু দি পাওয়ার 0 এর সহগ সমান সমান 8। বোঝা গেছে? তাহলে x স্কোয়ারের সহগ 6, x এর সহগ 13 আর x টু দি পাওয়ার 0 এর সহগ 8। পাঁচের দাগে প্রশ্নটাতে বলেছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। ঠিক আছে, আমরা এতক্ষণ ধরে সমীকরণ কি, কোন বহুপদী সংখ্যামালাগুলোকে সমীকরণ বলা হবে দ্বিঘাত সমীকরণ, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তারপরে কোন সমীকরণগুলোকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লেখা যায় সেগুলো শিখেছি। এবারে কিছু প্রয়োগমূলক প্রশ্ন, যে সমীকরণ কি করে গঠন করব, পরের চ্যাপ্টারগুলোতে আবার শিখবো সমীকরণগুলোকে গঠন করে সমাধান করা। ঠিক আছে, তাহলে দেখো 1 নম্বরটা বলেছে 5-এর 42কে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে এক অংশ অপর অংশের বর্গের সমান মানে কি? মানে 42কে যদি আমি দুটো ভাগে ভাগ করি, তার এক অংশ কি হবে? অপর অংশের বর্গের সমান। ধরো আমি যদি ধরি যে একটি অংশ x, ধরি 42-এর এক অংশ সমান সমান x, তাহলে অপর অংশ কত হবে? অপর অংশ হবে 42 মাইনাস x। অপর অংশ সমান সমান 42 মাইনাস x। এখন প্রশ্ন বলেছে যে এক অংশ অপর অংশের বর্গের সমান, তাহলে আমি এইটা লিখতে পারি যে প্রশ্নানুসারে যে এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ারকে যদি বর্গ করি তাহলে অপর অংশ কি আছে আমার? 42 মাইনাস এক্স লেখা যেতে পারে। তাহলে এক্স স্কোয়ার 42 এদিকে নিয়ে আসি, এক্স এদিকে নিয়ে আসি, মাইনাস এক্স এদিকে এসে হয়ে গেল প্লাস এক্স, 42 এদিকে এসে হয়ে গেল 42 ইকুয়ালস টু 0। যেহেতু এখানে বলেছিল সমীকরণ গঠন করা, তাই আমরা সমাধান করব না। পরে যে অঙ্কগুলো পরের চ্যাপ্টারে সেগুলোকে আমরা সমাধান করে দেখাবো। তাহলে নির্ণয় সমীকরণটা কি হবে? নির্ণয় সমীকরণটি হবে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 42। 5-এর 2 বলছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে এটা থেকে একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো এই যে অযুগ্ম সংখ্যা, এবার সেটা কি বলেছে? ক্রমিক ধনাত্মক। অযুগ্ম সংখ্যা কোনগুলো? যেরকম 1, 3, 5, 7। আর যুগ্ম সংখ্যা কোনগুলো? 2, 4, 6, এগুলো হচ্ছে যুগ্ম সংখ্যা। তাহলে 1, 3, 5, 7, 9, 11 এগুলো যদি অযুগ্ম সংখ্যা হয় এবং ধনাত্মক হতে হবে যেহেতু, তাহলে আমি বলতে পারি যে ধরি যে প্রথম সংখ্যাটা যদি x হয়, যদি প্রথম সংখ্যাটা x হয়, x, তাহলে পরবর্তী সংখ্যা কত হবে? পরবর্তী সংখ্যা কত হবে? দেখো প্রথমে যদি 1 হয়, তারপর একটা হচ্ছে 3, তারপর একটা হচ্ছে 5, তারপর একটা হচ্ছে 7। সুতরাং দেখতে পাচ্ছি যে প্রতিটা সংখ্যার মধ্যে 2 2 এর করে গ্যাপ রয়েছে। তাহলে প্রথমটা যদি x হয়, পরবর্তী সংখ্যাটি হবে x প্লাস 2 হতে পারে, এবং তাদের গুণ করলে পাবো আমি 143। মানে x এর সঙ্গে যদি x প্লাস 2 গুণ করি তাহলে হবে 143। সুতরাং প্রশ্নানুসারে লিখতে পারি যে x into x plus 2 equals to 143। x এর সঙ্গে x plus 2 গুণ হলো, এটি প্রথম ধনাত্মক সংখ্যা অযুগ্ম সংখ্যা, তারপরেরটি হচ্ছে পরবর্তী ধনাত্মক অযুগ্ম সংখ্যা।
তাহলে x এর সঙ্গে x গুণ করলে x স্কয়ার, x এর সঙ্গে 2 গুণ করলে হবে 2x ইকুয়ালস টু 143। 143 কে যদি এদিকে নিয়ে আসি তাহলে x স্কয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়ালস টু 0। ঠিক আছে, প্লাস 143 এদিকে ছিল, এদিকে এসে মাইনাস 143 হলো। তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ বলতে পারি আমরা, কারণ এটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করা যায়। বোঝা গেছে? 5-এর 3 বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 313। আগের অঙ্কটা ছিল হচ্ছে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, এবার হচ্ছে ক্রমিক সংখ্যা, মানে 1 2 3 4 5 6 এরকম করে চলতে থাকবে। এই সংখ্যাগুলোকে আমরা বলবো কি ক্রমিক সংখ্যা, এবং তাদের বর্গের সমষ্টি হবে 313। তাহলে প্রথম সংখ্যাটা যদি x ধরি তাহলে তার পরের সংখ্যাটা কত হবে? 1 এর পরে যেহেতু 2 হয়, 2 এর পরে যেহেতু 3 হয়, তাহলে +1 করে আমরা এগোতে পারি। তাহলে বলতে পারি যে প্রথম সংখ্যাটা x, পরের সংখ্যাটি হবে x + 1, প্রথম সংখ্যাটি সমান সমান x, সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে x + 1। এবার এদের বর্গের সমষ্টি হবে কত? 313। তাহলে x এর বর্গ কত হয়? x স্কয়ার, আর x + 1 এর বর্গ কত হবে? x + 1 এর হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যখন সমীকরণটি গঠন করব লিখব প্রশ্নানুসারে, লিখব যে x স্কয়ার প্লাস x + 1 এর হোল স্কয়ার, দুটো বর্গের সমষ্টি বলেছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, সেটি সমান সমান কি হবে? 313। যাই হোক, তাহলে এখান থেকে লিখলাম x স্কয়ার, x + 1 এর হোল স্কয়ার মানে a + b হোল স্কয়ার কে আকারে লিখতে হবে আমাকে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে লিখি x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার মানে 1 ইকুয়াল টু 313। এখান থেকে পাই x স্কয়ার প্লাস x স্কয়ার মানে 2x স্কয়ার, 2 ইন্টু x ইন্টু 1 মানে 2x প্লাস 1, 313 এদিকে আসলো ইকুয়ালস টু 0। কেন 0 করছি? দ্বিঘাত সমীকরণ বলেছে যে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, সেই জন্য ডান দিকটাকে আমাকে সবসময় 0 করে দিতে হচ্ছে। যখনই x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 লিখবো আকারে, যখনই লিখতে পারবো তখনই সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি। তাহলে 2x স্কয়ার প্লাস 2x, 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1 আছে মাইনাস 313 আছে। তাহলে এটা বিয়োগ করতে হবে 313 থেকে 1, 313 থেকে 1 বিয়োগ করলে হয় 312। সাইন কি নেব? বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে মাইনাস, সেটা নিলাম, ইকুয়ালস টু 0। এখন এই সমীকরণটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি। কিন্তু একটু যদি ভালো করে লক্ষ্য করো, দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানে 312 আছে। তাহলে এখান থেকে 2 কমন সবকটাতে রয়েছে, তাহলে 2 আমি কমন নিই ইন্টু এক্স স্কোয়ার, ভেতরে এক্স রইল। 312 থেকে যদি 2 কমন নিয়ে নি থাকে কত? 156, 156। 156 দুগুণে হয় 312। ওকে, তাহলে এখান থেকে কি করতে পারি? 2টাকে যদি আমি এই 0 করে নিচে ভাগ করে দিই তাহলে হয় 0, ডান দিকটা পুরো 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে সমীকরণটা দাঁড়ালো গিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়ালস টু 0। এটি আমার নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি যদি 313 হয়, তার নির্ণেয় দ্বিঘাত সমীকরণ এরকম হবে। কোশ্চেন নাম্বার 6 বলছে যে নিচের বিবৃতিগুলো থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। আগের 5-এর প্রশ্নগুলো তো আমরা দেখেছি, সেই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছিল, কিন্তু প্রশ্নগুলো একটু আকারে আর একটু সহজ ছিল অপেক্ষাকৃত 6-এর প্রশ্নগুলোর থেকে। দেখো 6-এর 1 বলেছে যে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। ঠিক আছে, তাহলে এরকম একটা সমস্যার কি করতে হবে? অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 15 মিটার। যে আয়তক্ষেত্রের
দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে সুতরাং আমি বলতে পারি যে, ধরি বা মনে করি, যে যা পারবে লিখবে, প্রস্থ সমান সমান x মিটার। তাহলে প্রস্থ যদি x মিটার হয় তাহলে দৈর্ঘ্য কি হবে? সুতরাং দৈর্ঘ্য হবে x প্লাস 3 মিটার, ঠিক কি না? তাহলে দৈর্ঘ্য x প্লাস 3 হলো, আমরা জানি কি যে, আর এখানে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। তাহলে সুতরাং প্রশ্নানুসারে লিখতে পারি যে, আমরা কি জানি যে একটি আয়তক্ষেত্রাকারের কর্ণের দৈর্ঘ্য কত হয়? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাই না? তবেই আমি এই অতিভুজটি পাবো, কর্ণের দৈর্ঘ্য যাকে বলবো আমরা। তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান সমান আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? 15। তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে আসবে আমার কত আছে? রুট অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 15। উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার। 15 যদি স্কোয়ার হয় তাহলে সেটা হবে কত? 225। এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিই যে উভয় পক্ষে বর্গ করে, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার আকারে লিখবো এক্স স্কোয়ার। একবারে লিখছি 2ab 2 ইন্টু এক্স ইন্টু 3 মানে 6x প্লাস 9 মানে 3 স্কোয়ার মানে 9 ইকুয়ালস টু 225। বোঝা গেছে? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হলে গেল 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, 225 এদিকে চলে আসলো ইকুয়ালস টু 0। মানে আমরা আবার সেই কি করবো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখতে হবে, তবে এই দ্বিঘাত সমীকরণ গঠন করা সম্ভব। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x, 225 থেকে 9 বিয়োগ হলে কত থাকবে? 225 থেকে যদি 9 বিয়োগ হয় তাহলে হবে হচ্ছে 216, 216 ইকুয়ালস টু 0। সরি, এটা ভুল করলাম, মাইনাস হবে, যেহেতু বড় সংখ্যার আগের চিহ্ন মাইনাস আছে। এখান থেকে 2 কমন যায়, 2 ইন্টু এক্স স্কোয়ার, 6x মানে হচ্ছে 3x মাইনাস 260 মানে হচ্ছে 108 সমান সমান 0। ওকে, তাহলে এখান থেকে দাঁড়ালো কি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান সমান এই দুইটা এদিকে 0কে গিয়ে ভাগ করে, সুতরাং হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান সমান 0। তাহলে দেখো এই সমীকরণটি ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকার লেখা সম্ভব হয়েছে। সুতরাং এটি হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ, নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। বোঝা গেছে? তাহলে আয়তক্ষেত্রাকারের কর্ণের দৈর্ঘ্য যদি 15 মিটার হয় এবং দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা যদি 3 মিটার বেশি হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 হচ্ছে তার নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। 6-2, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি তিনি ওই টাকায় আরো 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। একটু ভালো করে বুঝবে, ওই ব্যক্তি কি করেছে, 80 টাকা দিয়ে কিছু কিলোগ্রাম চিনি কিনেছেন, ঠিক আছে? এ প্রশ্ন বলেছে যে ওই টাকাতেই মানে 80 টাকাতেই উনি আরো 4 কিলোগ্রাম চিনি বেশি পেতে পারতো, ঠিক আছে? তাহলে 80 টাকাতে কিছু কিলোগ্রাম চিনি কিনেছেন, কিন্তু ওই 80 টাকাতেই উনি আরো 4 কিলোগ্রাম চিনি বেশি পেতে পারতো যদি কিলোগ্রাম প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। বোঝা গেছে? তাহলে প্রথমে কি ধরবো আমি,
কিলোগ্রাম প্রতি চিনির দাম যদি 1 টাকা কম হতো তবে উনি 80 টাকা থেকে কিছু চিনি কিনতে পারতেন, আর যাতে 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন। তাহলে ধরি যে প্রতি কিলোগ্রাম চিনির দাম x টাকা, ঠিক আছে। তাহলে প্রতি কিলোগ্রাম চিনির দাম মানে 1 কেজি চিনির দাম যদি 1 কিলোগ্রাম চিনির দাম যদি x টাকা হয়, তাহলে সুতরাং বলতে পারি যে 80 টাকায় চিনি ক্রয় করেছেন কতটা হবে 80/x কিলোগ্রাম, ঠিক না? কিলোগ্রাম প্রতি চিনির দাম যদি x টাকা হয় তাহলে উনি 80 টাকায় 80/x কিলোগ্রাম চিনি কিনেছেন। ওকে, এবারে বলেছে যে চিনির দাম যদি 1 টাকা কম হতো তাহলে উনি 4 কিলোগ্রাম চিনি বেশি পেত ওই 80 টাকাতে। তো চিনির দাম যদি 1 কিলোগ্রাম কম, চিনির দাম যদি 1 টাকা করে কম হতো তাহলে কিলোগ্রাম প্রতি চিনির দাম যদি প্রতি কিলোগ্রাম চিনির দাম 1 টাকা কম হলে চিনির দাম হতো x-1 টাকা। যেহেতু প্রতি কিলোগ্রাম চিনির দাম x টাকা ধরেছি, 1 টাকা কম হলে x-1 টাকা হতো। তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি চিনি পেত কত? সুতরাং ব্যক্তিটি চিনি পেতেন 80/x-1 কিলোগ্রাম। তার মানে এই 80/x-1 কিলোগ্রাম এটা বেশি চিনি, যেহেতু 1 টাকা দাম কমে পেয়েছেন উনি, এটা এর থেকে কম চিনি, এদের এই পার্থক্যটাই হচ্ছে ওই 4 কিলোগ্রাম চিনি। সুতরাং প্রশ্নানুসারে আমি লিখতে পারি যে 80/x-1/80/x equals to 4 কিলোগ্রাম। সুতরাং x into x-1 লসাগু করলাম, তাহলে x into x-1 কে x-1 দিয়ে ভাগ করলে হয় অ্যান্সার x, তার সঙ্গে 80 গুণ করলাম তাহলে এটা হলো 80x। আবার x into x-1 কে x দিয়ে ভাগ করলে হবে x-1, তার সঙ্গে 80 গুণ করলাম, 80 into x-1 equals to 4। এবার বজ্রগুণন করব, এটা এখানে আসবে, এটা এখানে যাবে, বা এই নিচ থেকে 1 এর সঙ্গে এখানে এটা পুরোটাকে গুণ করব। তাহলে এখানে 80x minus 80x মাইনাসে মাইনাসে প্লাস 80, আর এটা এদিকে নিয়ে চলে গেলাম 4 into x into x-1। তাহলে 80x আর 80x ক্যান্সেল হয়, 80x প্লাস 80x মাইনাস 80x ক্যান্সেল হয়। তাহলে এখানে থাকছে কি 80 ইকুয়ালস টু 4x ইন্টু x মানে 4x স্কোয়ার, 4x minus 1 মানে 4x। এই ডান দিকটাকে বাঁ দিকে লিখছি আর বাঁ দিকটাকে ডান দিকে লিখছি, যদি এইভাবে লিখি তাহলে এটা থাকে কি 4x স্কোয়ার মাইনাস 4x ইকুয়ালস টু 80। ওকে, তাহলে 4x স্কোয়ার মাইনাস 4x, এই 80টাকে এদিকে নিয়ে আসলাম ইকুয়ালস টু 0, 4x স্কোয়ার মাইনাস 4x ইকুয়ালস টু 80, 80টাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে কি 4x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 80, এখান থেকে 4 কমন নিচ্ছি, তাহলে x স্কোয়ার মাইনাস x মাইনাস 80 ইকুয়ালস টু 0,
এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 80, এই 4টা যেহেতু 0/4 হয়ে যাচ্ছে এদিকে এসে, তাহলে ইকুয়ালস টু 0। তাহলে পেলাম কি আমরা, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 80, এটি হচ্ছে আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, যেটা কিনা বলেছিল ওই ব্যক্তি 80 টাকায় যে কয়েক কিলোগ্রাম চিনি পেয়েছিলেন, যেটা কিনা আরো 4 কিলোগ্রাম চিনি উনি বেশি পেতেন যদি ওনার মূল্য প্রতি দাম মানে কেজি প্রতি মূল্য যদি 1 টাকা কম হতো। বোঝা গেছে? দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগত। দেখো বলেছে যে দুটো স্টেশনের মধ্যে যে দূরত্ব সেটা বলে দেয়নি, বলে দিয়েছে 300 কিলোমিটার। ওকে, দুটো স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। তাহলে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে ওর যেতে যে সময় লেগেছে, যদি ট্রেনের গতিবেগটাকে আরো 5 কিলোমিটার প্রতি ঘন্টায় বাড়ানো যেত, তাহলে ওর ট্রেনটাকে একটা স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় নিত। তাহলে যদি ধরি আমি যে ট্রেনটির গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা ধরতে পারি, বা বলতে পারি আমি যে ট্রেনটির গতিবেগ সমান সমান x কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখানে দূরত্ব কত আছে? 300 কিলোমিটার। সুতরাং প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে সময় লাগে কত হবে? আমরা জানি কি দূরত্ব বাই সময় সমান সমান হচ্ছে গিয়ে দূরত্ব বাই গতিবেগ ইকুয়ালস টু সময়। তাহলে দূরত্ব এখানে হচ্ছে 300 কিলোমিটার আর গতিবেগ কত? x কিলোমিটার। তাহলে 300/x ঘন্টা সময় লাগে, আর ঘন্টা বলি কারণ গতিবেগটা কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে। এবার বলেছে যদি ট্রেনটির গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টায় বেশি হতো, তার মানে যদি ট্রেনটির গতিবেগ x + 5 কিলোমিটার প্রতি ঘন্টা হতো, যদি ট্রেনটির গতিবেগ x + 5 কিলোমিটার প্রতি ঘন্টা হতো, তখন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে সময় লাগতো কত? প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে সময় লাগতো কতটা সময় লাগতো? তখন লেগেছে 300/x। এখন গতিবেগ যেহেতু 5 কিলোমিটার বেড়েছে মানে x + 5 হয়েছে, তাহলে সেটাই হতো দূরত্ব বাই x + 5, 2 ঘন্টা কম সময়। তাহলে সুতরাং প্রশ্নানুসারে এটা বলতে পারি যে এটা যেহেতু বেশি সময় এটা কম সময়, তাহলে 300/x মাইনাস 300/x + 5 ইকুয়ালস টু 2 ঘন্টা। এই সময় থেকে এই সময়টা বাদ বিয়োগ করলে যেটা পাবো সেটাই 2 ঘন্টা সময়। একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে x আর x + 5 এর কি করব? লসাগু করব। তাহলে x × x + 5
যদি ডিভাইডেড বাই এক্স করি তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস ফাইভ, সেই এক্স প্লাস ফাইভকে উপরে 300 সঙ্গে গুণ করতে হবে। আবার এক্স ইন্টু এক্স প্লাস ফাইভকে যদি এক্স প্লাস ফাইভ দিয়ে ডিভাইড করি তাহলে থাকে এক্স, তার মানে 300 সঙ্গে এক্স গুণ করতে হবে ইকুয়ালস টু 2। তাহলে 300 ইন্টু এক্স হলো 300x, আর 300 ইন্টু 5 হয়ে যাবে 1500 মাইনাস 300x, আর এই এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ এদিকে বজ্র গুণন হয়ে গেল 2 ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ, প্লাস 300x মাইনাস 300x ক্যান্সেল হলো, তাহলে এখান থেকে পড়ে থাকলো 1500, আর এখান থেকে গুণ করে পাচ্ছি আমি 2 ইন্টু এক্স মানে 2x ইন্টু এক্স মানে 2x স্কোয়ার, 2x ইন্টু 5 মানে হচ্ছে 10x। এই ডান দিকটাকে বাঁ দিকে লিখবো আর বাঁ দিকটাকে ডান দিকে লিখবো। পনেরোশোকে বাঁদিকে নিয়ে আসবো, প্লাস 1500 ছিল এদিকে এসে মাইনাস 1500 হবে। ঠিক আছে, দেখো এখান থেকে আবার সেই 2 কমন যাচ্ছে, তাহলে 2 যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ার থাকছে, এখানে থাকছে 5x মানে 5x ইন্টু 2 হলে 10x হয়, মাইনাস 1500 বাই 2 মানে হচ্ছে 750 750 ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়ালস টু 0 হবে। নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। বোঝা গেছে সবাই?